সবাই দ্রুত পালান, কাবা শরীফ ডুবে যাচ্ছে। এটি ১৯৪১ সালের এক ভয়াবহ অথচ অলৌকিক দিনের ঘটনা। মক্কার আকাশে তখন ঘন কালো মেঘ, আর শুরু হলো মুষলধারে বৃষ্টি। দেখতে দেখতে কাবার চত্বর থই থই পানিতে তলিয়ে গেল। পানির উচ্চতা এতটাই বেড়ে গেল যে মনে হচ্ছিল কাবার দরজাও বুঝি ভেঙে ফেলবে। চারিদিকে মানুষের হাহাকার শুরু হয়ে গেল। একজন মুমিন ব্যক্তি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, এটা তো তোমার ঘর, তবে কেন এমন হচ্ছে? আমরা আজ কিভাবে তাওয়াফ করব? তবে কি আজ আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ হয়ে যাবে? ঠিক তখনই এক ঈমানদার ব্যক্তি সাহস দিয়ে বললেন, ভয় পেও না, এই ঘরের একজন রব আছেন যিনি একে রক্ষা করবেন। এটি আসলে আমাদের ঈমানের পরীক্ষা। ততক্ষণে পানির উচ্চতা মানুষের গলার ওপরে উঠে গেছে। সবাই যখন হতাশ, ঠিক তখনই এক সাহসী যুবক পানিতে ঝাঁপ দিয়ে বললেন, আল্লাহর শপথ, আমি সাঁতার কেটেই আমার রবের ঘর তাওয়াফ করব। সুবহান আল্লাহ! তাকে দেখে বাকিরাও অদম্য সাহস নিয়ে পানিতে নেমে পড়লেন। ইতিহাসের পাতায় লেখা হলো এক অলৌকিক দৃশ্য। মানুষ সাঁতার কেটে কাবা শরীফ তাওয়াফ করছে। ঈমানের এমন প্রগাঢ় শক্তি দেখলে আজও চোখে পানি চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে তার ঘরের প্রতি এমন ভালোবাসা রাখার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আল্লাহু আকবার লিখে শেয়ার করুন।